আরবের তপ্ত মরুভূমির এক কোণে ছোট্ট এক গ্রাম, যেখানে ভাগ্যের চাকা ঘোরে দিরহামের বিনিময়ে। ওই গ্রামে ছিল এক জ্যোতিষী, যে কিনা দিরহামের বিনিময়ে মানুষের হারানো জিনিস এবং ভবিষ্যৎবাণী করে দিতে পারত। আরবের অলিতে গলিতে তার অনেক সুনাম ছিল। হঠাৎ করেই আরবের এক বাদশা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠল। প্রহরীদেরকে ডাকা শুরু করল। রাজা এমন কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যা আবার রাজ্যের জন্য অমঙ্গল ডেকে আনবে না তো আবার? রাজ্যের যত বড় বড় জ্যোতিষী ছিল, পণ্ডিত ছিল, সবাইকে একত্র করা হলো এবং রাজার স্বপ্নের কথা একে একে সবাইকে বলা হলো। আমি দেখেছি এক বিশাল বাজ পাখি আমার মুকুটের হীরা ছিনিয়ে নিল। আমার তরবারি বালু হয়ে ঝরে পড়ল, আর পায়ের নিচে মাটি সরে গিয়ে রাজ্যে আর্তনাদ যত ভেসে বড় এলো। বড় পণ্ডিত ছিল, কেউই রাজার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছিল না। একে একে সবাইকে রাজা নির্মমভাবে শাস্তি দিচ্ছিল, যেন রাজার রাগ কিছুতেই কমছিল না। রাজার নিষ্ঠুরতা দেখে, নিষ্ঠুর আচরণ দেখে রাজ্যবাসী সবাই হতবাক হয়ে গেল। তখনই মনে পড়ল, আরবের মরুভূমি প্রত্যন্ত গ্রামে এক ছিল জ্যোতিষী, যে কিনা মাত্র 2 দিরহামের বিনিময়ে মানুষের ভাগ্য গণনা করত। তাকে নিয়ে আসা হলো রাজ দরবারে রাজার কাছে, এবং রাজা তার স্বপ্নের কথা পণ্ডিতকে বলল। পণ্ডিত হাঁটু গেড়ে বসে পড়ল রাজ দরবারেই, এবং তার হাতের যে কড়ি ছিল, সে কড়ি নিয়ে বসে পড়ল তার ধ্যানে, এবং সে হাসতে থাকলো। এবং অন্য সকল যে পণ্ডিত ছিল সবাই তার দিকে হতবাক হয়ে তাকিয়েছিল, যেন সে হাসছে কেন। জাহাপনা, খোদা আপনাকে ভালোবেসে এই স্বপ্ন দেখিয়েছেন। ভালোবেসে? এর মানে কি? এর মানে হলো আপনার জন্য একটি বিশেষ বার্তা। বার্তা? কিসের বার্তা? জাহাপানা, বাজ পাখিটি আপনার মুকুট থেকে যে সবচাইতে দামি হীরাটি নিয়েছে, সেটি হলো আপনার অহংকার। জাহাপানা, অপর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা হলো, তরবারি বালু হয়ে ঝরে পড়ল, আপনার তরবারি দ্বারাই ন্যায় রাজ্য শাসিত হবে। রাজা খুশি হয়ে পণ্ডিতকে বলল, তুমি আমার উপদেষ্টা হয়ে রাজপ্রাসাদেই থেকে যেতে পারো। কিন্তু পণ্ডিত বলল, না জাহাপানা, রাজপ্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসে। আমার খেজুর গাছের ছাউনি অনেক আমার ভালো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।